বন্ধুরা বন্ধুরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। তা আজ এসেছি ঘোষবাড়ি, আমরা এই দুই বন্ধু। তো ড্রোন সামনে উড়িয়ে দিয়েছি, সম্পূর্ণ ঘোষবাড়িটা দেখাবো ড্রোনের মাধ্যমে, ঠিক আছে? তো তোমরা অবশ্যই উপভোগ করতে পারো। যদি পেজে নতুন হয়ে থাকো পেজটিকে ফলো করে থাকো, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তো অবশ্যই ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো ঘোষবাড়িটা দেখানো যাক। সবাই লাইক কমেন্ট এন্ড লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো শুরু করা যাক। আপনাদের সামনে ড্রোনটিকে উপরে তুলে দিচ্ছি। তো সামনে যেটা দেখছো এটা গির্জা বলে, দেখতে পারো খ্রিস্টানদের গির্জা, দেখতে পারো সুন্দর। এখান থেকে আমি শুরু করলাম। তো অবশ্যই কিন্তু যে ঘোষবাড়ি গিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে কিন্তু কেউ ভুলবে না। তো চলো উপর থেকে ড্রোনের শ্যুট দেখাচ্ছি, তোমাদের কেমন উপভোগ করতে পারো বা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে না ভুলবেন। তো চলো দেখতেই পারো কত সুন্দর একটি জায়গা আপনাদের সামনে তুলে ধরছি। তো চলো একটু আগে যাওয়া যাক। ড্রোনটা আস্তে আস্তে আমি আগের দিকে নিয়ে যাচ্ছি যাতে আপনাদেরকে ভালো কিছু দেখাতে পারি। তো চলো ড্রোনটাকে আমি আগে নিয়ে যাচ্ছি, দেখতেই পাও তোমরা ধীরে ধীরে। তো এখানে বাচ্চাদের খেলার জিনিস বা বাচ্চাদের যেগুলো আছে, নাগরদোলা আছে, বাচ্চাদের গোল গোল সার্কেল ঘুরছে, এটা কি বলতে পারবো না। তো যাই হোক, বাচ্চাদের মনোরঞ্জন দেওয়ার জন্য অনেক কিছুই আছে। তো অবশ্যই যদি ফুল লোকেশান জানতে চাও কীভাবে যেতে হয় না যেতে হয় আর কে কে গিয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে না বলবেন। তো মরণ কুয়া আছে এখানে, এখানে সব কিছুই আছে দেখতে পারো। ভূত ঘর আছে, তারপরে অনেক কিছুই আছে, এক এক করে আমি দেখাবো তোমাদেরকে। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো বা উপভোগ করতে থাকো। আর যদি ইউটিউবে নতুন হয়ে থাকো তো অবশ্যই কিন্তু ভালোবেসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখো এখানে নাগরদোলা আছে, বাচ্চাদের কত খেলনার জায়গা আছে। তো এখানে একটা পুকুর আছে, পুকুরে ঝর্ণা মতন দেওয়া আছে, দেখতেই পারো তোমরা। সাইডে জিম আছে যেখানে মানুষ জিম করতে পারে, সব কিছু আছে। ঘোষবাড়িতে খুব একটা জিনিস খুবই ভালো লাগলো, এখানে সৌন্দর্য বা মানুষের ব্যবহার খুবই সুন্দর, এটা গিয়ে খুবই ভালো লাগলো। আমি গিয়েছি আবার 1 বছর পর গিয়েছি, তো খুবই সুন্দর একটি জায়গা। তো আপনাদেরকে অবশ্যই বলবো, অবশ্যই আপনারা যান, যে ঘোষবাড়িটা অবশ্যই উপভোগ করে আসুন। দেখতে পারো এখানে বাইক রাখা, 4 চাকা রাখা কোনো অসুবিধা নেই, পার্কিংয়ের জায়গা আছে, কোনো অসুবিধা নেই। তো দেখতেই পারো বাচ্চাদের জন্য খুবই সুন্দর জায়গা আছে। তো শর্ট ভিডিওতে অবশ্যই আমি দিয়েছিলাম যে দেখতেই পারো এখানে বোর্ড আছে, যদি কেউ বোর্ডে উঠতে চাও, মানে যে পা দিয়ে ঘোরাতে হয় যে বোর্ড চলে সেই বোর্ড এখানে আছে। তো অবশ্যই তোমরা দেখো এখানে পার্কিংয়ের জন্য গাড়িও রাখা আছে। উপর থেকে কত সুন্দর পরিবেশ, সুন্দর একটি জায়গায় গিয়েছিলাম। তো অবশ্যই বলবো আপনারা অবশ্যই যাবেন। আর যদি ফুল লোকেশান জানতে চাও তো অবশ্যই কমেন্ট করবেন, আমি আরেকটি ভিডিও শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানিয়ে দেবো। তো অবশ্যই একটি কথা বারবারই বলি, কে কে গিয়েছো তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্স খোলা আছে শুধুমাত্র আপনাদের কমেন্ট করার জন্য। তো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, কে কে এই ঘোষবাড়ি গিয়েছো। আমি যখন 1 বছর আগে গিয়েছিলাম তখন এত কিছু ছিল না, তো 1 বছর পরে গিয়ে খুবই ভালো লাগলো, খুবই সুন্দর নতুন জিনিস আবার দেখলাম। দেখো মানে আমি এই পর্যন্ত ছিল, এর ওই সাইডে কিছুই ছিল না আর, কিন্তু এবারে গিয়ে দেখলাম যে এদিকে অনেক কিছু বাড়িয়েছে। এখানে পরিষেবা খুবই সুন্দর। একটাই কথা বলি, পার্কে যাওয়ার জন্য কোনো টিকিট লাগে না, পার্কে ঢোকার জন্য পুরো ফ্রি। এবার যেগুলো এক্সট্রা কিছু আছে, যেমন কি মনকোয়া আছে, নাগরদোলা আছে, ভুলভুলায়া আছে, তো এগুলোকে তোমাদেরকে টাকা দিয়ে ঢুকতে হবে। একই প্রাইস, একমাত্র 30 টাকা। 30 টাকা দিলে ঢোকা যাবে, 30 টাকায় করে নেয়। বেশিরভাগ জায়গায় দেখলাম 30 টাকা করে যাচ্ছে। তো আমি একটা ঘরেই ঢুকেছিলাম, তো এই 30 টাকা দিয়ে এটাকে শর্ট ভিডিওতে তোমাদের দেখিয়েছি। চলো উপর থেকে ভিউটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো উপর থেকে কিন্তু খুবই সুন্দর লাগে, কারণ ড্রোনের চোখে দেখলে খুবই সুন্দর লাগে। গ্রামের গ্রামের মধ্যিখানে, মানে চাষবাস হয় তার মধ্যিখানে প্রচুর বড় এরিয়া জায়গা নিয়ে এই পার্কটা বানানো। পার্কটার নাম হলো ঘোষবাড়ি।
সকলের বাড়ি ঘোষবাড়ি। অবশ্যই তোমরা হয়তো অনেক ভিডিওতে দেখেছো। তো আমি এই লং ভিডিওটা বানানোর একটি কারণ, সবাই উপর থেকে সম্পূর্ণটা দেখুক। সবাই তো ছোট ছোট করে সুন্দর কিছু বানায়, আমি না হয়তো আপনাদের কাছে সম্পূর্ণ ঘোষবাড়িটা ড্রোনের মাধ্যমে চোখে ভয়েস দিয়ে বানিয়ে দেখিয়ে দিলাম। তো আমি ড্রোনটা একটু উপরে নিয়ে গিয়েছিলাম, নিচে থেকে দেখলে একটু উপর থেকে দেখা যাক, সেই রকম ড্রোনটা উপরে নিয়ে গিয়েছিলাম। তো অবশ্যই আরেকটি কথা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেই, এটা কিন্তু দিনের ভিডিও, তো অবশ্যই কিন্তু রাতের ভিডিও আসবে। কিন্তু রাতের দেখতে কেমন লাগে ড্রোনের চোখে, রাতে খুবই সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো। আশা করছি ভিডিওটা কিন্তু অবশ্যই রাতের ভিডিওটা আপনারা দেখবেন, খুবই সুন্দর লাগবে, খুবই ভালো লাগবে, এইটুকু আপনাদেরকে আমি বলতে পারি। দেখতেই পারো আর একটি সামনে আসছে, সেটাকে বলে পিরামিড। আমি 1 বছর আগে পিরামিডটা দেখিনি, তো পিরামিডটা অবশ্যই সুন্দর করে একটা ভিডিও নিয়েছিলাম ড্রোনের মাধ্যমে, তো অবশ্যই আপনাদের সামনে সেই ভিডিওটা তুলে ধরবো। তো দেখতেই পারো কত সুন্দর একটি জায়গায় আমরা গিয়েছিলাম। অবশ্যই কিন্তু যে যে গিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করতে কেউ ভুলবে না। যে যে গিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর যে যে যেতে পারোনি, কেউ যদি যেতে চাও, আর আপনারা যদি যেতে চাও কেউ, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই কমেন্টের উত্তর দিয়ে দেবো যে কীভাবে যেতে হয়। তো এটা গির্জা, দেখতেই পারো গির্জা বা চার্চ বলা হয়, জাজ বা এরকম কিছু একটা বলে হয়তো, আমার যেটুকু জানি সেটুকু বললাম। তো দেখতেই পারো উপর থেকে সুন্দর জায়গা। এখানে কিন্তু কোনো গাছে হাত দিলে 500 টাকা ফাইন আছে, এখানে বোর্ডে লেখাই আছে। মানে এত সুন্দর গাছ, ফুলের চারা বসানো আছে ওখানে, কেউ কিন্তু হাত দিতে পারবে না। কিন্তু পার্কে ঢোকার জন্য সম্পূর্ণ ফ্রি। তো চলো এবার তোমাদের দেখাবো পিরামিড। তো দেখো এই যে কাকারা আছে এখানে বসে থাকে, টিকিট মাত্র 30 টাকা, এক একজনা 30 টাকা করে নেয়। কাকারা একটু দেখি টাটা দিল আমি যখন ডোন মারছিলাম। তো দেখো পিরামিড দেখতেই পারো, এই যে পিরামিড। মানুষ এক পিস, একজন ঢুকলেই মাত্র 30 টাকা। 30 টাকা দিয়ে তোমার সুন্দর একটি ওর ভিতরে ঢুকে ঘুরে আসতে পারবে। তো অবশ্যই আমার হাতে সময় থাকেনি, ওই জন্য দেখাতে পারিনি। নেক্সট এবার যখন যাব, তোমরা যদি কমেন্ট করো যে দাদা সম্পূর্ণ ভিতরটা দেখাও, তো অবশ্যই নেক্সট ভিডিওতে আমি দেখাবো। যখন আবার যাব, হয়তো কিছুদিনের মধ্যে আমরা আবার যাব, গিয়ে তোমরা যদি এই কমেন্ট বক্সে কমেন্ট করো যে দাদা সম্পূর্ণ, বা ভাই যে যেটাই বলো না কেন, সম্পূর্ণ ভিতরটা দেখাতে, তোমরা যদি কমেন্ট করো যে যত কিছু আছে, ভুল ভুলায়া যত কিছু আছে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাতে, তো অবশ্যই আমি আবার যাব, গিয়ে সম্পূর্ণ সম্পূর্ণ যে কটা আছে সব কিছুই ভিতরে গিয়ে ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরবো, শুধুমাত্র আপনাদের কমেন্টের আশায়। চলো ভিডিও অনেক বড় হয়ে গিয়েছে, তো এই পর্যন্তই ভিডিওটা আমি স্টপ করবো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে দিও, যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে দিও, আর ভালোবেসে একটি কমেন্ট করে দিও। তো যারা যারা ভিডিওটা দেখেছো মন থেকে জানাই, তারা সুস্থ থাকো, ভালো থাকো।